আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব স্বপ্নে পিপিলিকা দেখলে বা পিঁপড়া দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তো স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কোনো মুআব্বিরের উপরে বিশ্বাস করে নয়, স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। অতএব আল্লাহ তাআলাই এই স্বপ্নের ফলাফল প্রদান করবেন। আপনি কোনো মুআব্বিরের উপরে বিশ্বাস করেন নয়, বরং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করুন। নিচে লিখুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিখে যান। ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু আল্লাহর এই বরত্বের কারণে আপনার জীবনের সাথে এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের তাবির শতভাগ মিলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনার জীবনের সাথে প্রতিফলিত হবে ইনশাআল্লাহুল আজিজ। যদি আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, ইনশাআল্লাহ কোনো মুআব্বিরের প্রতি নয়, কোনো মুআব্বিরের উপরে নয়, কোনো ব্যাখ্যাকারীর ব্যাখ্যার উপরে নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর উপর ভরসা করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু আপনার জীবনের সাথে এই স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহুল আজিজ। তো স্বপ্নে পিপিলিকা দেখলে কি হয়, পিপিলিকার কি কি গুণ রয়েছে? যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে পিঁপড়া দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে তার জীবনের সাথে তার সাথে পিপিলিকার যত গুণাগুণ রয়েছে সকল গুণাগুণের অধিকারী সে হবে। পিপিলিকার যতগুলা গুণাগুণ রয়েছে সেই সকল গুণাগুণের অধিকারী ওই ব্যক্তি হবে যে এই পিঁপড়া স্বপ্নের মধ্যে দেখেছে। পিঁপড়ার গুণাগুণ কি? পিপিলিকার গুণ কি? পিঁপড়ার সিফত কি? পিঁপড়ার সিফত হচ্ছে, পিঁপড়ার গুণ হচ্ছে যে সে খাদ্যকে সংগ্রহ করে, সে অনেক রুজি, সে অনেক আয় করে, সে তার শরীরের সক্ষমতা এত বেশি যে সে তার শক্তি যত, তার শরীরের ওয়েট যত, তার থেকেও সে বড় বড় জিনিস সে সংগ্রহ করতে পারে। পিঁপড়ার আরেকটা গুণ হচ্ছে সে পরোপকারী হয়, সে তার বন্ধুদেরকে সাহায্য সহযোগিতা করে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি পিঁপড়া স্বপ্নে দেখে, তাহলে এই স্বপ্নের তাবির হবে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে সে অনেক রুজি, অনেক অর্থ উপার্জন করবে। কারণ পিঁপড়া যেরকম সে অর্থ উপার্জনের মধ্যে সব থেকে বেশি এক্সপার্ট, সে অর্থ উপার্জনের জন্য নিজের কর্মঠ নিজে করে, সে অনেক ভারী কঠোর পরিশ্রম করে সে অর্থকে উপার্জন করে। আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে মনে রাখবেন আপনি অচিরেই আপনার শরীরের সামর্থ্যর থেকেও বেশি, শরীরের শক্তির থেকেও বেশি পরিমাণে সম্পদ আপনি অর্জন করবেন। আপনি এত পরিমাণ সম্পদ অর্জন করবেন যেই সম্পদ রেখে আপনি দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। পিঁপড়া দেখবেন একটা সময় শুধু উপার্জন করে আর উপার্জন করে, একদিক থেকে দেখবেন দলবদ্ধভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে সে তার সঞ্চয়স্থলে রাখছে, তার গোডাউনে, তার খাদ্য কোষাগারে রাখার পরে সে দীর্ঘ একটা সময় পর্যন্ত সেখানে বসে বসে খায়। ঠিক তদ্রূপ আপনি যদি দেখেন যে আপনি পিঁপড়া দেখেন, তাহলে মনে করতে হবে যে আপনি এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ প্রাচুর্য আপনি অর্জন করবেন, যেই সম্পদ, যেই প্রাচুর্য দিয়ে আপনি একটা লং টাইম, একটা দীর্ঘ একটা সময় বসে বসে আপনি খেতে পারবেন। পিঁপড়ার আরেকটা গুণ আছে, সে কি করে দেখবেন যখন পানি একত্রিত হয়, পানি এরকম জমাট হয়ে যায়, পানিতে ভেসে যায়, পিঁপড়া যদি মাঠে ঘাটে থাকে, তখন ওই পিঁপড়াগুলো কি হয়, একটা দলবদ্ধভাবে হয়ে যায়, একটা গোলাকার হয়ে যায়। ঝড় আসলে পিঁপড়া একত্রে ঘুরতে ঘুরতে একটা টিলায় গিয়ে সবাই একত্রে বাঁচে। আর কেউ দলবদ্ধ ছাড়া থাকে না, কিন্তু দেখবেন তারা যখন খাদ্য সংগ্রহ করে তখন সারিবদ্ধভাবে যায়, একত্রিত হয়ে যায়। তারা একটা জিনিসকে সবাই, যদি একার সপক্ষে সম্ভব না হয়, তখন সকলে মিলে এটাকে সম্মিলিত ক্রমে নিয়ে আসে। আপনি যদি পিঁপড়া দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে, এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনি পরোপকারী হবেন। আপনি আপনার বন্ধুদের সাথে আপনার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে, আপনার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে, আপনি পরোপকারী বন্ধু হবেন। দেখবেন পিঁপড়া যখন বিপদে পড়ে, একটা পিঁপড়া বিপদে পড়লে দেখবেন সকল পিঁপড়াগুলো একত্রিত হয়ে জড়ো হয়ে একটা বলের মতন গোল হয়ে যায়। এবার সেটা ঘুরতে থাকে, পানির মধ্যে ভাসতে থাকে, ভাসতে ভাসতে এক পর্যায়ে সে কিনারায় চলে যায় এবং সবাই একত্রে মুক্তি লাভ করে। অতএব পিঁপড়া স্বপ্নে দেখা এটা অত্যন্ত ভালো একটি স্বপ্ন। আপনারা যদি পিঁপড়া কি অবস্থায় দেখেছেন, অবস্থার ভেদেও কিন্তু কি হয়ে থাকবে, স্বপ্নের তাবিরের মধ্যে ভিন্নতা হয়ে থাকে। অতএব আপনি যদি আপনার কোনো স্বপ্ন দেখে থাকেন, আপনার মূল্যবান স্বপ্নটি এখানে লিখে যান ইনশাআল্লাহুল আজিজ। আমি চেষ্টা করব আপনার স্বপ্নের পূর্ণাঙ্গ সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্য ইনশাআল্লাহুল তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।